গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আর সকালবেলা উঠে রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। সকালে রান্না হয়েছে মাছ, ডাল, এসব রান্না হয়েছে। আজকে ভাবলাম তরকারি করব না, কারণ তরকারি খেতে আজকে ভালো লাগছে না। ডাল আলু ভাতে হবে, ডাল আলু ভাতে করি। আর মাছ আছে, মাছ হবে এই আজকে। তো দেখো আজকে কি রান্না করেছি আগে দেখিয়ে দিই। এই যে ভাত হয়েছে, রোজকারের মতো ভাত, যেমন রোজের হয়। আর বললাম আলু ভাতে দেবো, আলু ভাতে এই যে মাখিয়ে ফেলেছি। ছেলে কলেজ যাবে, তোমাদের দাদার টিফিনে মাখিয়েছি। এই যে মুগের ডাল করেছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে চিংড়ি মাছ আর মাছ দিয়ে ঝাল করেছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, দেখেছো? এই যে ঝাল করেছি। আর এইখানে হচ্ছে তেলাকুচো শাক। তেলাকুচো শাক বন্ধু, তোমাদের দাদা সুগার আছে তো, ওই জন্য তেলাকুচো শাক খাওয়া খুব ভালো। আমাদের কদিন আগে একবার হয়েছিল, তো তো আবার এনেছে। কচি কচি শাকগুলো বেশ খেতে ভালো। চলো, সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব, ভিডিও বানাবো। সারাদিন প্রচুর ব্যস্ত, অনেক কাজ আছে সারাদিন। আজকে পড়তে আসবে, সকালবেলা পড়াবো, বিকালবেলা তারপর ঘরে সমস্ত কাজ আছে, কাজ করব। তারপর আমার ইউটিউবে কাজ আছে, সেই কাজগুলো করব। অনেক অনেক কাজ আজকে। চলো, সব কাজের মধ্যে দিয়েও, হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও আমি ভিডিও বানাবো আর তোমরা দেখবে। আজকে রান্নাঘর দেখো সব একাকার হয়ে আছে, রান্নাঘর পরিষ্কার করা হয়নি। মানে আমি সকালে পড়াচ্ছিলাম বলে হয়ে ওঠেনি। উপরের ঘরদোর, নিচের ঘরদোর সব মুছে পরিষ্কার করে ফেলেছি। খালি খালি আমার রান্নাঘরটা পরিষ্কার করব, পাম্প চালাবো, জল ভরবো আর চান করব। এটা করলেই আমার হয়ে যাবে কাজকর্ম। তো চলো, বাসনটা আগে মেজে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর অন্য কাজ হবে। তো বন্ধুরা, আমি রোজের ভিডিও বানাই, তো তোমরা সবাই দেখো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমি একটা কথা বন্ধুদের তোমাদের বলতে চাই যে বন্ধুরা, মেয়ে সন্তান যাদের আছে তারা খুব ভাগ্যবান। ছেলে সন্তান আছে ভাগ্যবান এমন নয়, সবাই। আগেকার যুগে মানে আমরা যে সময় ছিলাম, আমরা সেই সময় আমাদের বাবা মায়েদের একটা ধ্যান ধারণা ছিল, মেয়েদের ভালোবাসতো, সন্তানদের তো ভালোবাসবে বাবা মা, কিন্তু তাদের মধ্যে একটা ধ্যান ধারণা ছিল যে ছেলেদের বেশি বেশি যত্ন করব, কারণ ছেলেরা ভবিষ্যতে আমাদের খাওয়াবে, পড়াবে, আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। আর একটা মেয়ে কী করবে? মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তো মেয়ে তো আর আমাদের দেখবে না। কিন্তু না, এখন মেয়েরা সমান তালে তাল দিচ্ছে একটা ছেলের সাথে। তো আমাদের সময় ওটা ছিল, এখন আশা করছি নেই। আমি এখন দেখছি, আমার আশপাশে দেখছি, আমাদের বাড়িতে দেখছি, তো মেয়েদের মানে খুব যত্ন করে মানুষ করছে, মানে কিছু বলার নেই, এত যত্ন করে পড়াশোনা সব দিক থেকে সব চাহিদা পূরণ করছে বাবা মায়েরা। তো আমি একটা কথাই বলতে চাই, মেয়েদের অযত্ন করো না। মেয়েরা হচ্ছে এমন একটা উদ্ভিদের মতো, জানো তো বন্ধুরা, মেয়েরা হচ্ছে উদ্ভিদের মতো। উদ্ভিদ কোনো দিন বেইমানি করে না, কথাতেই আছে না, উদ্ভিদ কোনো দিন বেইমানি করে না। আর মেয়ে জাতটা কোনো দিন বেইমানি করে না, কিছু না কিছু দিয়ে যায়। সেই রকমই মেয়েদের একটু সম্মান করো। এখনও কিছু কিছু বাড়িতে আছে মেয়েদের একটু ছেলেদের থেকে একটু কম দেখা হয়। ভালোবাসে না বাবা মা এমনটা নয়, ভালোবাসে। ওই যে একটু ওই যে ছেলে আমাদের দেখবে, মেয়ে তো আমাদের দেখবে না। এখন পর্যন্ত উল্টো হয়ে যাচ্ছে বন্ধুরা, এখন কি হচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। ছেলেরাই যতটা করছে, মেয়েরা ঠিক ততটাই করছে। আর মেয়েরা বললাম না উদ্ভিদের মতো, মেয়েরা উদ্ভিদ যেমন কোনো মানুষের সাথে বেইমানি করে না, সেই রকম মেয়েরাও কোনো দিন তার বাবা মায়ের সাথে বেইমানি করে না। নিজের এক মুঠো জুটলে তার বাবা মাও জুটবে, তার বাবা মা কোনো দিন অনাথ হয়ে ঘুরে বেড়ায় না। সেই জন্য বলছি মেয়েরা হচ্ছে বেস্ট আমার মনে হয়। আর ছেলেরা তো ভালো আছে, ছেলেরা তো আজীবন থেকে ভালো, ছেলেরা ভালো শুনে আসছি। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এইসব কাজের মাধ্যমে আমি তোমাদের সাথে একটু গল্প করলাম। আর দেখো আমার রোজগারের কাজ এগুলো।
রোজ আমি এই কাজগুলো করি। তো তোমাদের দেখালাম। তো চলো এবার বাকি কাজগুলো করে নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।